আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ইউটিউবে বলছি, টক শোতে বলছি। যদি না বলে থাকি, এখন বললে আমার ভুল, আমি মাপ চামু। এই ট্রাইব্যুনালটা 2010-এর 25শে মার্চ পুনর্গঠন করে গেছিলেন শেখ হাসিনা। সেই সময় দুইবার সংশোধন হয়েছে। এইবারও এটা 17 অক্টোবর এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করা হয় এবং 14 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রথম অভিযোগ আসে। এই ট্রাইব্যুনালের পর 4বার সংশোধন করা হয়েছে এবং সংশোধন করে দেশের ভিতরে যত অপরাধ আছে সেগুলোকেও আসলে এখানে বিচারের এখতিয়ারে নিয়ে আসা হয়েছে। তো ওই প্রথম অভিযোগের পর 397 দিন পর রায় আসলো। এই এতদিন আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেন, প্রথম দিন থেকে বলছি এই কোর্ট আমি মানি না। তাহলে কি আমি আমরা প্রথম শুনতে দিন পারিনি, থেকে- মিডিয়া জানতে পারেনি? সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শুনেন, আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ইউটিউবে বলছি, টক শোতে বলছি। যদি না বলে থাকি, এখন বললে আমার ভুল, আমি মাপ চামু। প্রতিদিন বলছি এই বিচার আমি এই কোর্টের বিচার আমি মানি না। উনি কি বোঝাতে চেয়েছেন এটা খুব পরিষ্কার। পরের বক্তব্যগুলো যদি আপনারা বিবেচনায় আনেন, তাহলে উনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন প্রসিকিউশন অর থার্ড পার্টি কারোর সাথে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে এই জাজমেন্ট বা প্রসিডিং চলছে। এইটা একটা বিচারকের জন্য, একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচার প্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য, বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননা করে। সেই সাথে উনি প্রসিকিউশন টিমকে চ্যালেঞ্জ করেছেন। আমাদের আইনের 11(4) ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া, বিচারক এবং কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই। এই ক্ষেত্রে যদি তারা এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেন, অনারেবল ট্রাইব্যুনাল কোনো আবেদনের ভিত্তিতে অথবা সমটো একটি শোয়িং কজ অর্থাৎ তাকে নোটিশ দিয়ে তার কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অথবা 5,000 টাকা জরিমানা অথবা দুটোই দিতে পারেন। অধিকাংশ যারা এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলছেন তারা বাংলাদেশে অনুপস্থিত। তাদের বিরুদ্ধে প্রসিডিং করতে গেলে আমাদেরকে হাজার হাজার প্রসিডিং করতে হবে। কিন্তু একজন দায়িত্বশীল ব্যক্তি যখন, একজন বিজ্ঞ ব্যক্তি যখন, একজন জানা ব্যক্তি যখন ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে চান, তখন এর বিকল্প আমাদের কিছু ছিল না।